ছোট্ট একটা গাছে কি অসাধারণ পেঁপে দেখেন একদম। প্রতিটা গাছে এরকম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সঙ্গে আজকে কথা বলবো পেঁপে বিষয়। তো আমি আসছি আজকে কুটু ফহিরের বাগানে। পেঁপের বিভিন্ন সমস্যা নিয়ে আর রোগবালাই নিয়ে কথা বলবো, কীভাবে এত সুন্দর বাগান করলো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা শুরু করা যায়। পেঁপেতে কি বীজ দেন? ফ্লোরা। ফ্লোরা, নীল বীজটা। ও নীল বীজটা ফ্লোরা। এটা রাজিলি ভাই বাবা তেল চলাবি, দূরত্ব বড় হবি, দূরত্ব বড় হয়, একবারে স্টপ থাকবি না। আচ্ছা, কুশি পড়বি না, কুশি পয়সা ওই যে ওটা পড়বি। হ্যাঁ, দু একটা ওই যে কুশি পরে যাতে নাকি দাগ পড়বে না, দাগ পড়বি না। তার পাওয়া তেল সোয়াই পড়ি এই দিরাক 20 দিনই ভালো নবি, 10 দিন এসে দিন বাবা মনে হয় যে গাছে একদম তেল দিছে। তেল এই দিন কাজ গুলো আপনি প্রত্যেকটা গাছই তো আপনার বাগানে অনেক সুন্দর তেল চোয়াই পড়তেছে, মনে হচ্ছে অনেক সুন্দর করছে। তো এই যে আপনি একটা গাছে তো খুঁটি দেন নাই, হ্যাঁ, তো তারপর যে জ্বর গেল বৃষ্টি গেল একটা গাছ তো বাঁকা হয় না, একটা গাছ ভাঙো নাই, কারণটা কি? কারণটা ওই যে পটাশ সার গাছে শক্ত শিকড় চলে গেছে, শিকড় চলে যাওয়ার নয় গাছটা শক্ত হয়েছে। শক্ত হয়েছে। তো চলেন ভাই আপনার বাগানটা ঘুরে দেখি। দেখছেন কতটুকু কয় কেজি হয়েছিল? ওটা 60 কেজি করে যাবে, দুই জাহাজ 60 কেজি করে। তাহলে তো আপনার 50 টাকা কেজি, অনেক টাকার পেঁপে বিক্রি করছেন। গড়ে গড়াইছিল, গড়ে যেটা ছিল ওটি বিক্রি করছেন। তাইলে আপনি ঈদের আগে আরো ছিড়বেন কিনা? মোটামুটি 30-40 বস্তা ছিড়বেন, সব জোয়াই যাইব। ছিড়লে তো ভালো একটা পয়সা পাবেন। পেঁপে বর্তমান বাজারে কত করে যায়? বর্তমানে আজকে সেটা হচ্ছে 30 টাকা। 30 টাকা কেজি। আপনার ক্ষেত থেকে এসে নিয়ে গেছে ব্যাপারী? ভালো দাম। যে ক্ষেতে এসে আপনার নিয়ে গেছে, এটা তো আপনার কোনো খরচ নাই? একটাও খরচ নাই। ও, তো আমি যত দূর যাইতেছি আপনার বাগানটা ঠিক একই রকম লাগতেছে। এই যে প্রত্যেকটা গাছ, হ্যাঁ, এই যে করো আপনি যে একদম গোড়া থেকে আগা পর্যন্ত। এই যে শক্তি তো এক জায়গা শক্তি হয় বেশি। দুইজনের খাদ্য খাইলে একজন খাদ্য খাইলে ইয়ে না। ও, যে খাদ্যটা এক গাছে খাইতে হয়ে গেছে খাদ্যটা দুই গাছে খাইতেছে, এই জন্য একটু মানে ফলন কম, গাছ মেরা। ও, আপনি এই গাছটা দেখতেছি অসাধারণ। তারপরে আপনি একটা জিনিস দেখছি আমি বাগানে অনেক জায়গায় গেছি, মর্দা গাছটা বেশি। আপনার এই ক্ষেত্রে মর্দা গাছ খুব কম আছে। মর্দা গাছ করবো বেশি কি করে না পাইছে রান্না না পাইছে বেশি চোষা ফেলাই দিয়ে চিটকে চোষা ফেলাই দিয়ে, হ্যাঁ, এই দিলে মাই ঘর চোষা হতো নাকি মর্দা। আচ্ছা, আর একটা জায়গায় কয়টা করে আপনি চারা দিছিলেন? 7-8টা করে চারা দিছিলেন। পরে বাইরে একটা হাইব্রিডের ক্ষেত্রে দেখি ভাই আপনি সব জায়গায় একটা করে চারা লাগে বা দুইটা করে লাগে। কতটা মাই হয়ে যায়, দুইটা পাহাল থাকে গাছে, মানে আপনার হলো মর্দা পেঁপে গাছ বেশি ভরে যায়। আর আমি আপনার এখানে বেশিরভাগই দেখতেছি ভাই এই সব জায়গায় আপনার একটা করে চারা আছে, আর সবগুলো আপনার স্ত্রী চারা। তো এই জায়গায় আপনার হলো 7-8টা করে চারা দিছিলেন এক জায়গায়, মানে এই যে একটা গাছ এই জায়গায় আসলে 7-8টা করে। মাইকে বেশি হয়েছে। ওই যদি পুরুষ আসলো ভাই সেগুলো আপনি কাটে দিচ্ছেন, যে কোনো একটা স্ত্রী গাছ রাখছেন, অ্যাকুরেট রাখছেন। সুন্দর। এই যে দেখেন কুটু ফহির বাইরে যে বাগানে এসে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, একদম গোড়া থেকে আগা পর্যন্ত জাপটে একদম ফলন আছে অসাধারণ। এই বাগানটা এসে আমি আপনাদেরকে এত সুন্দর ফলন দেখানোর চেষ্টা করতেছি, ভালো লাগতেছে। কুটু ভাই, আপনার বাগানে এসে দেখতেছি যে সবগুলো গাছই ভালো আছে। তো এই যে দু একটা এই যে এই গাছের গোড়ায় হালকা মাটি দিচ্ছেন, আর দেখতেছি এই যে এই গাছের গোড়ায় হালকা মাটি দিচ্ছেন, দু একটা গাছে মাটি দিচ্ছেন, সবগুলো গাছই ভালো আছে। মাটি দেওয়ার কারণটা কি ভাই?
যে যে হারে ফলন ধরছে গাছ থাকবে না ঠিক ও সে গাছে গাছ ঠিক থাকবে না বা গাছ ভাঙে পড়ে যাইতে পারে এবং ভাঙে যাইতে পারে সেজন্য মাটি দিচ্ছেন তাই তো? ও আবার বাঁশ খুঁটি দিবেন কিনা? বাঁশের কথা বললেন। ও যখন বেশি ফলন আসবো ফলনের ঠেলায় বার হয়ে যাবো, গাছ ভাঙেও যাইতে পারে। ও এই জন্য ওই সময় আপনি এই যে বাঁশ দিয়ে দিবেন তাই তো? অসাধারণ। দেখেন কুটু ভাইয়ের বাগানে এসে কি ফলন। এই যে এই গাছে যখন আরও বেশি ফলন ধরবো তখন ভাই বাঁশ দিব, বাঁশ দিয়ে আর কি পেলা দেবো, নাহলে গাছ থাকবো না, বাতাস না এলেও থাকবো না। এত ফলন ধরে এই যে জাতটা অরিজিনাল শাহি জাত, এত ফলন ধরার ঠেলায় গাছ মানে ভাঙেও যেতে পারে, সুন্দর দেখায়। আপনার এই যে এই একদম গোড়া থেকে একদম উপর পর্যন্ত প্রত্যেকটাই মানে অমায়িক ফলন আছে এবং মাইস পাতাও সেই রকমের। তো ঘুরে দেখাই দিচ্ছি এই যে প্রতিটা গাছে এত এত পেঁপে ধরে আছে, হ্যাঁ, আর গাছগুলো একদম সুস্থ সবল। আর একটা কথা হলো কুটু ভাই, আপনার বাগানে দেখতেছি আমি একটা জিনিস ফলো করে, এতগুলো গাছ দেখাইতেছি, একটা গাছও আপনার নাই, এই ভাঙা নাই, এবং কি একটা গাছ এরকম ফল ছাড়া নাই। প্রত্যেকটা গাছে আপনার অসাধারণ ফলন ঘুরে দেখতেছি। তার মধ্যে বড় কথা হয়েছে ভাই, এই আপনি একটা গাছে ভাইরাসও নাই, চকচকে। কিভাবে এত সুন্দর বাগান করলেন? বিষ দশে বিষ সার মেডিসিন মারাছি, মেডিসিন পই সার দ্বীপ সার সব সালফার সালফার বোরন সব দিয়ে মিলে একত্র দিয়ে মিলে সালফার এবং বোরন। এটা কি শুধু পেঁপে গাছের জন্যই মানে সবচেয়ে কাজ করে? আমি যত জায়গায় করছি চকচক করে। সালফার এবং বোরন দেখেন ফলন রয়েছে কি ভাই, অবাক হয়ে গেছে। তবে একটা জিনিস হলো অবাক করার কিছু নাই, এর আগে আরো বেশি সুন্দর ফলন হয়েছে ভাইয়ের মুখ থেকে শুনলাম। চরে আপনি আর একটা বাগান আছে না? দুই পাহি একই জায়গায়? আচ্ছা, তাহলে অনেক সুন্দর। আপনার সঙ্গে আবার একটু ই করবো। দেখেন এই যে এক একটা বুটাই দেখেন কতগুলো, একদম উপর পর্যন্ত দেখতেছেন। হ্যাঁ, এই যত মানে বয়স হবে গাছ ঠিক আরো বেশি ফলন, আরো বেশি ফলন তো বেশি দেবে। আচ্ছা, 20 পাইপে? তাহলে আপনার গাছ যখন বেশি বড় হবো, একটা গাছের স্পট না, একটা গাছে একুরেট, সব সব গাছ একুরেট, একুরেট। গাছের মাথা হয়েছে ডোগা। আপনার বাগানের হ্যাঁ এই ঘুরে দেখলাম যে প্রত্যেকটা গাছ এবং পেঁপে হ্যাঁ সুন্দর। ওই যে ওই গাছটা আপনি দেখতেছেন অসাধারণ, ওই দেখা যাইতেছে। তো ভাই আপনি এই একটা গুড়া পোকো নাই, এবং কি গাছে যে সাদা পোকা থাকে, মাছি পোকা নাই, মাছি পোকা এই একটাও দেখতেছি না। ওটা 20-10-20টা ভাই কতদিন পরে পরে দেন? 2 সপ্তাহ। 2 সপ্তাহ পর পর? 2 সপ্তাহ পর পর বীজ দিয়ে রাখেন আপনার। হ্যাঁ, এই গাছটা তো আপনি 100 ও একদম জোরে। আপনার কেমন লাগতেছে এত সুন্দর পেঁপে দেখে আপনি নিজের বাগানের? সকল মেন। কুটু ভাই, আপনি কতদিন যাবত পেঁপে চাষ করেন? আমরা তো 5 বছর। 5 বছর যাবত? তাহলে তো আপনি ওই যে অস্থির। একটা আপনার এই গাছে 4টা 3টা 2টা করে প্রতি বুটায় পেঁপে আছে। 4টা আছে, 5টা আছে। হ্যাঁ, অসাধারণ। এই যে এটা 4টা আছে। 4টা আছে সব। 4টা 3টা বেশি নাই, 4টাই বেশি। 4টাই বেশি, অসাধারণ। আমি কুটু বাড়ি খেতে এসে মানে অবাক কাণ্ড। এই গাছটা দেখেন, শুধু এই গাছটা না, আপনি দেখাচ্ছি এই সিরিয়ালে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছই এরকম অসাধারণ। কুটু ভাই এই শখের বিষয়ে এই বাগানগুলি করছে। তো এর বাগানটা আমি ঘুরে আপনাদের দেখাই দিছি, অসাধারণ একটা বাগান। কুটু ভাই তাহলে সামনে একটু আগাই দেখি আপনার বাগানটা কেমন। কুটু ভাই নতুন খেতে ফলন আর বেশি হয়। ও এই আপনি কতদিন যাবত পেঁপে চাষ করেন? 5 বছর। 5 বছর যাবত। তো এরকম সুন্দর কি এই প্রথম নাকি এর আগে এমন ছিল? নতুন খেতে আর বেশি সরস। ও এর আগে এই আরো নতুন ক্ষেত আরো সুন্দর আছিল? নতুন খেতে আর সুন্দর ছিল। আমার মনে হয় যে